কিন্তু সাধারণ মানুষ এই হসপিটালটা নিয়ে চরম একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে। হঠকারী যদি কিছু সমস্যা হয়, কোনো ধরনের কোনো রকমের প্রাথমিক ট্রিটমেন্ট বলে কিচ্ছু হয় না। আমরা চাইছি ডাক্তার আসুক, কম্পাউন্ডার থাক, একটা পেশেন্ট ভর্তি হোক, সবই বিল্ডিং আছে, জায়গা আছে, প্রচুর এরিয়া। হ্যাঁ, এ তো অভাব তো কিছু নাই, সবই তো হসপিটাল এরিয়া। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, চারিদিকে উন্নয়ন, পাহাড় থেকে সমুদ্র, নগর থেকে গ্রাম, যেন উন্নয়নে বইছে জোয়ার। রাজ্যের মানবিক মুখ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য হাজারো প্রকল্পের বাস্তবায়ন করেছেন, এখনও করছেন। জনগণের জন্য সরকার, আর জনগণের দরকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা। অন্নতে ভেজালে পরিপূর্ণ, বস্ত্র তো আগেই নিলাম, আর শিক্ষা, বাসস্থান চোরেদের কবজায় হলেও রাজ্যের মানুষ বড় অস্বস্তিতে স্বাস্থ্য নিয়ে। হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বাস্তবায়ন হলেও উন্নত নয় রাজ্যের প্রাথমিক হাসপাতাল। তার পরিকাঠামো নেই উন্নত চিকিৎসা বা স্পেশালিস্ট কোনো ডাক্তার বা চিকিৎসার যন্ত্রাংশ বা স্বাস্থ্য ব্যবস্থা। এখন কথা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো প্রকল্প রাজ্যের মানুষকে উপহার দিয়েছেন, কিন্তু আদৌ কি সাধারণ মানুষ তার সুবিধা পান? এই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের চোয়া অঞ্চলের অধীন হরিয়ারপাড়া থানার নিকট প্রায় 7 একর জমির ওপর নির্মিত চোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখলে মনে হবে যেন হাসপাতাল নয়, যেন মৃত্যুপুরী। গরু ছাগলের চারণভূমি, মাতালদের আড্ডাখানা, নেই ডাক্তার, হয় না চিকিৎসা। কেন হয় না চিকিৎসা, এ কথা জানতে চাইলে অনেকেই বলে, চোয়া অঞ্চলের এবং হরিয়ারপাড়া ব্লকের উন্নয়নের কাণ্ডারীদের বহুবার বলা হলেও মহারথীরা কিছুই করেননি এই হসপিটালটির জন্য। এই হাসপাতালটি ঠিক হলে নওদা ব্লকের মধুপুর, গজনীপুর, গঙ্গাধারী, এমনকি ডোমকল সাব ডিভিশনের কিছু গ্রাম যেমন জিতপুর, পাটদেয়ার, গরিবপুর, শাহজাদপুর, মালোপাড়ার মতো বহু গ্রামের মানুষ অন্তত স্বাস্থ্য পরিষেবাটি পেতেন। আর চোয়া বলে নয়, হরিয়ারপাড়া ব্লকে অনেক উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছেন, বেতন দিচ্ছেন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের, কিন্তু কোনো পরিষেবা পাচ্ছেন না এলাকার মানুষ। এখন দেখার বিষয় হলো রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নতির জন্য, সেটাই দেখার পালা। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা।